বাচ্চারা দূরে থাকো, কারণ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন ধরনের ড্রামা। ড্রামাটা এত বেশি রোমান্টিক যে এই শীতের জন্য একদমই পারফেক্ট। একটু পরপরই রয়েছে মন মাতানোর রোমাঞ্চকর মোমেন্ট যা হৃদয় ছুঁয়ে দেবে। কথা দিতে পারি, যারা আগে কখনো ড্রামা দেখোনি তারা এই ড্রামা দেখার পর ফ্যান হয়ে যাবে কে ড্রামার। তাহলে চলো আর দেরি কিসে, সাবস্ক্রাইব করে ঢুকে পড়ি ড্রামার আসল গল্পে। গল্পের শুরুতে আমরা দেখি আমাদের ফিমেল লিড সিয়া, তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এই বিয়েতে সে কোনোভাবেই রাজি না। নিজের জীবন বাঁচাতে সে বিয়ের আসর থেকেই পালাচ্ছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে একটি খোলা রুম দেখতে পায় আর কোনো কিছু না ভেবেই ভেতরে ঢুকে পড়ে। সে জানতো না এই একটা সিদ্ধান্ত তার পুরো জীবনটাই বদলে দেবে। এই রুমের ভিতরে উপস্থিত ছিল আমাদের মেন লিড জিং। জিং একজন পাওয়ারফুল সিও। সে ফোনে কথা বলছিল। শিয়া পেছন থেকে ভয়ে হাতের কাছে থাকা একটি ফুল তুলে নিয়ে জিংয়ের পিঠে ধরে বলে, নড়বে না, না হলে মেরে ফেলবো। কিন্তু জিং সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা কোনো চুরি নয়। তবু সে ইচ্ছা করেই ভয় পাওয়ার অভিনয় করে। শিয়া তখন জিংকে একটি ব্লাইন্ড ফোল্ড দেয় যেন সে চোখ বন্ধ করে রাখে। জিং মুচকি হেসে বলে, তুমি কি সত্যিই চাও আমি চোখ বন্ধ করি? ঠিক সেই মুহূর্তে বাইরে কিছু লোকের আওয়াজ শোনা যায়। তারা শিয়াকে খুঁজছিল। শিয়া ঘাবড়ে গিয়ে বলে, হ্যাঁ তাড়াতাড়ি করো। জিং বলে, ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। শিয়া কিছু না ভেবেই বলে, ঠিক আছে রাজি। এই কথা শুনে সে চোখে কাপড় বেঁধে নেয়। বাইরে থাকা লোকগুলো বলতে থাকে, আর কোনো রুম নেই, মনে হচ্ছে শিয়া এখানেই লুকিয়ে আছে। ভয়ের চোটে শিয়া টেবিলের তলে লুকিয়ে পড়ে। এই অবস্থায় জিং ফিসফিস করে বলে, এক্সকিউজ মি, তুমি সত্যি বলো তো তুমি আসলে কে, কি বা চাও? শিয়া দাঁতে দাঁত চেপে বলে, আজে বাজে কথা বলা বন্ধ করো আর চুপ থাকো। লোকগুলো রুমের ভেতরে ঢুকে জিংকে এই অবস্থায় দেখে অন্য কিছু ভাবতে শুরু করে। তখন জিং পরিস্থিতি সামাল দিতে শক্ত গলায় বলে, এটা আমার প্রাইভেট রুম, কোনো পাবলিক টয়লেট নয়। অনুমতি ছাড়া এখানে ঢোকার সাহস কিভাবে পেলেন? জিং এর কথায় ভয় পেয়ে তারা সবাই দ্রুত রুম থেকে চলে যায়। সবাই চলে যাওয়ার পর জিং ধীরে ধীরে শিয়ার দিকে এগিয়ে এসে বলে, এখন তো আর কেউ নেই, তাহলে কি আমরা শুরু করব? এই কথা শুনে শিয়া ভয় পেয়ে দৌড়াতে যায়, কিন্তু বেচারির পা পিছলে যায় আর সে জিং এর ওপর পড়ে যায়। সে খুবই এম্বারেসড হয়ে যায়। জিং হালকা হাসি দিয়ে বলে, ও তাহলে এটা কি আমাকে সিরিয়াস করার তোমার প্রথম স্টেপ? শিয়া তখন নিজেকে সরিয়ে নিয়ে রেগে গিয়ে বলে, বেশি বাড়াবাড়ি করো না, বলে সে রুম ছেড়ে বেরিয়ে যেতে চায়। ঠিক তখনই জিং চোখের বাঁধন খুলে ফেলে। শিয়া বুঝতে পেরে সঙ্গে সঙ্গে মুখ ঘুরে নেয়। জিং তাকে দেখে বলে, তুমি যতই মুখ লুকাও না কেন, তুমি সবসময় আমার মনে থাকবে। সে এক দেখায় প্রেমে পড়ে যায়। এই সময় কেউ আবার রুমে আসতে চাইলে শিয়া সুযোগ বুঝে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। একটু পর জিং এর অ্যাসিস্ট্যান্ট রুমে এসে জিজ্ঞাসা করে, স্যার আপনি ঠিক আছেন তো? কিন্তু জিং তখন কোনো কথাই বলে না। সে শুধু শিয়ার কথাই ভাবতে থাকে। অন্যদিকে শিয়া ফিরে যায় নিজের বাড়িতে। সেখানে তার বাবা আর সৎমা তাকে দেখে ভীষণ রেগে যায়। তার বাবা রাগের চোখে তাকিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? শিয়া ভয়ে ভয়ে বলে, ড্যাড, আপনি আমার মমকে মেরে ফেলেছেন, কিন্তু আমি আপনাকে ভয় পাই না। এই কথা শুনে তার বাবা আরো রেগে যায়। বলে, নিজের সীমা বোঝো আর এখনই এখান থেকে বেরিয়ে যাও। রাতে জিংকে হোটেলের বেলকনিতে একা বসে থাকতে দেখা যায়। তখনই সে নিচে শিয়াকে দেখতে পায়। শিয়া ওপরে উঠতেই জিং তার সামনে দাঁড়িয়ে বলে, মনে আছে আমি জিং? মনে হচ্ছে তুমি অপেক্ষা করতে পারোনি, তাই নিজে আমার সঙ্গে দেখা করতে চলে এসেছো। শিয়া রেগে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? জিং বলে, আমি কি করছি সেটা ছাড়ো, কি আমার জন্য তুমি হোটেল পর্যন্ত চলে এসেছো? আমার কথা কি এতটাই মনে পড়ছিল? শিয়া পিছিয়ে গিয়ে বলে, এত ভুল বোঝার কোনো দরকার নেই। জিং বলে, তাহলে সকালে যা হয়েছিল সেগুলো কি ছিল? শিয়া বুঝে যায় এখানে থাকলে পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। সে কিছু না বলে জিংকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। রাতে নিজের রুমে একা বসে শিয়া ভাবতে থাকে, আসলে জিং এতটাও খারাপ না। কিন্তু পরে নিজেকে ধমক দিয়ে বলে, শিয়া তুমি এসব কি ভাবছো? কবে থেকে জিংয়ের প্রতি তোমার এমন অনুভূতি তৈরি হলো? ঠিক তখনই সে বাইরে এসে দেখে জিং তার রুমের সামনে দাঁড়িয়ে আছে। শিয়া প্রশ্ন করে, তুমি আমার রুমের বাইরে কি করছো? জিং মুচকে হাসি দিয়ে বলে, রাতে একটা ছেলে একটা মেয়ের রুমের বাইরে কি করতে আসতে পারে সেটা তুমি নিজেই বুঝে নাও। তবে যদি তুমি না চাও আমি চলে যাব। সে তাকে যেতে মানা করে। আর তখনই জিং ধীরে ধীরে তাকে দরজার দিকে ঠেলে দিয়ে বলে, শিয়া শেষ পর্যন্ত তোমার মনের কথাটা মুখে চলে এলো। এরপর জিং শিয়াকে কাছে টেনে নেয়। রোমান্টিক সে মুহূর্তে সে শিয়াকে পাগলের মতো কিস করতে শুরু করে। জিংয়ের আবেগ এতটাই গভীর ছিল যে ধীরে ধীরে শিয়াও সেই অনুভূতির ভিতরে হারিয়ে যেতে থাকে। দুজনের মধ্যে কোনো কন্ট্রোল থাকে না এবং তারা একে অপরের আরো কাছে চলে আসে। তারপর জিং তাকে নিজের বেডরুমে নিয়ে যায়। তারা রোম্যান্স করা শুরু করে এবং একসাথে রাত কাটায়। পরের দিন সকালে যখন শিয়া ঘুমাচ্ছিল, জিং তাকে দেখছিল। ঠিক তখনই লাও আসে, যার সঙ্গে শিয়ার বিয়ের কথা হয়েছিল। সে জোরে চিৎকার করতে শুরু করে। চিৎকারে শিয়ার ঘুম ভেঙে যায়। চোখ খুলে শিয়া জিংকে সামনে দেখে সঙ্গে সঙ্গে উঠে বসে। জিং বলে, শিয়া এখন কেন লজ্জা পাচ্ছ? শিয়া চুপ করে থাকে।
জিং হেসে বলে, কাল রাতটা তো তোমার জন্য বেশ স্পেশাল ছিল তাই না? শিয়ার তখন মনে পড়ে কিভাবে জিং তাকে রুমে নিয়ে গিয়েছিল। লজ্জা পেয়ে শিয়া বলে, জিং এখন না। জিং আরো কাছে আসে এবং বলে, তাহলে কবে? শিয়া বলে, দূরে যাও। জিং তার কোনো কথা না শুনে কিস করে। আবারও শুরু হয় সেই রোমাঞ্চকর মুহূর্ত। এরপর তারা আবার একসাথে রাত কাটায়। পরের দিন জিং উঠে তার কাপড় পরে এবং মজা করে বলে, যদি তোমার কিছু দরকার হয় বলতে পারো। শিয়া বলে, আমার তোমার থেকে কি দরকার হবে? জিং বলে, আমি মানুষকে সাহায্য করি। এটা শুনে শিয়া রেগে তাকে ধাক্কা দেয়। রাত্রে শিয়া তার বাবার ডাকে বাড়িতে ফিরে আসি। ভিতরে ঢুকতেই তার বাবা বলেন, শিয়া দেখো তোমার সাথে দেখা করতে কে এসেছে। শিয়া দেখে লাও দাঁড়িয়ে আছে। লাও বলে, হ্যালো সিয়া, কেমন আছো? সিয়া বলে, তোমাকে ভিতরে কে ঢুকতে দিল? লাও বলে, তুমি ভুলে গিয়েছো তুমি আমার ফিয়ন্সে। শিয়া বলে, ফিয়ন্সে ছিলে কিন্তু এখন নেই, মনে আছে আমি এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছি? লাওকে শিয়ার বাবা বাড়িতে নিয়ে যেতে বলে। লাও শিয়ার হাত ধরতে চেষ্টা করে এবং জোর করে বাড়িতে নিয়ে যেতে চায়। শিয়া যেতে চায় না, কিন্তু লাও তাকে জোর করে গাড়ির দিকে ঠেলে বলে, শিয়া আমার মাথা খারাপ করো না, তুমি ভালোই জানো আমি কি করতে পারি। শিয়া রেগে তার হাতে মারা শুরু করে, কিন্তু লাও তার হাত ধরে বলে, তুমি বেশি বাড়াবাড়ি করছো। ঠিক তখনই জিং বাইক নিয়ে আসে। সে নেমে শিয়ার কাছে যায়। লাও রেগে বলে, জিং আমাদের মধ্যে তুমি কোনো কথা বলবে না। জিং বলে, যখন শিয়া মানা করেছে তখন তুমি কেন জোর করছো? তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জিং রেগে গিয়ে লাওকে জোরে লাথি মারে এবং বলে, তুমি কি এমন হয়ে গেছো যে এক মেয়েকে জোর করে বিয়ে করতে চাও? শিয়ার থেকে দূরে থাকো, তুমি জানো আমি তোমার সাথে কি করতে পারি। নেক্সট টাইম যেন তোমাকে আর না দেখি। তারপর জিং শিয়ার হাত ধরে তাকে নিজের বাইকে বসিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আমরা দেখি শিয়া জিং এর কোলে মাথা রেখে ঘুমাচ্ছে আর জিং তাকে দেখছে। ঠিক তখনই জিং এর অ্যাসিস্ট্যান্ট আসে এবং বলে, স্যার আপনি যে বলেছিলেন বাড়ি সাজানোর কথা সেটা সাজানো হয়ে গেছে, আপনি চাইলে মিস শিয়াকে সেখানে নিয়ে যেতে পারেন। জিং বলে, ঠিক আছে তুমি যাও। পরে সে শিয়াকে ঘুম থেকে জাগায়। সে চোখ খুলে বলে, আমরা কোথায় যাচ্ছি? জিং মজা করে বলে, কথা বলো না, তোমাকে কিডন্যাপ করেছি, এবং তাকে নিয়ে চলে যায়। পরের সকালে জিং শিয়াকে নতুন বাড়িতে নিয়ে যায়। জিং বলে, শিয়া তোমার কাল রাতে ঘুম কেমন হলো? শিয়া তাকিয়ে বলে, মনে হয় তুমি কাল রাতে আমার জন্য একটু ঘুমাতে পারো নাই। এই সময় লুই আসে এবং জিং এর হাত ধরে বলে, জিং তুমি এসে গেছো, আমি কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছিলাম। জিং তার হাত ছাড়িয়ে দেয় এবং বলে, আমি তোমায় কতবার বলেছি তুমি আমার থেকে দূরে থাকবে। জিং বলে, আর যেন তোমাকে আমার কাছে না দেখি। এই বলে সে শিয়াকে নিয়ে রুমে চলে যেতে লাগে। তখন লুই পেছন থেকে বলে, জিং একবার আমার কথাটা তো শোনো। কিন্তু জিং বলে, এখান থেকে চলে যাও। এই বলে সে লুইয়ের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। বেচারি লুইয়ের আগে সেখান থেকে চলে যায়। জিং ভেতরে এসে শিয়ার পাশে গিয়ে দাঁড়ায়। শিয়া তাকে জিজ্ঞাসা করে, এই লুই তোমার কি? জিং বলে, তোমার লুইয়ের ব্যাপারে জানা দরকার কি? সে ধীরে ধীরে শিয়ার কাছে আসে এবং তার ব্যাক সাইডে হাত রাখে। তখন শিয়া ঘাবড়ে গিয়ে বলে, জিং কি করছো? জিং বলে, কই আমি তো শুধু জামাটা নিলাম। জিং মুচকি হেসে বলে, তোমার মাথায় সবসময় কি ওইগুলোই ঘোরে দুষ্টু মেয়ে? গাইস তোমরা কি ভেবেছিলে কিস করবে? তো যাই হোক, এটা বলে জিং বেরিয়ে যায়। শিয়া চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ে। পরদিন শিয়া বাগানে বসে ভাবছিল কিভাবে লাউকে তার পিছু ছাড়াবে। তাকে টেনশনে দেখে একটি মেয়ে কাছে এসে বলে, শিয়া তুমি কি ভাবছো? তুমি ঠিক আছো তো? শিয়া বলে, হ্যাঁ আমি ঠিক আছি। ঠিক তখনই হং সেখানে আসে এবং শিয়ার পাশে বসে। তারা কথা বলছিল। এমন সময় জিং সেখানে আসে। রেগে গিয়ে জিং বলে, শিয়া আমি তোমাকে সব জায়গায় খুঁজছিলাম, ভেবেছিলাম তোমাকে হয়তো লাউ নিয়ে গেছে আর তুমি এখানে মজা করছো। এরপর কিছু না বলে জিং শিয়াকে কাঁধে তুলে নিয়ে যায়। রুমে নিয়ে এসে সোফায় বসায় এবং বলে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা খাবার খাবো। শিয়া রাগ করে বলে, জিং তুমি এভাবে আমাকে জোর করতে পারো না, লোকজন কি ভাববে? জিং বলে, আমার কিছুই যায় আসে না, যে যা ভাববে ভাবুক, কিন্তু এখন থেকে আমাকে না জানিয়ে তুমি কোথাও যাবে না। শিয়া বলে, জিং আমি তোমার স্ত্রী নই যে তোমার সব কথা শুনতে হবে। এই বলে সে চলে যেতে চায়, কিন্তু জিং সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলে। জিং বলে, সে মনে হয় তুমি ভুলে যাচ্ছ আমি তোমার সাথে কি করতে পারি। শিয়ার মাথায় সেই রাতের কথা মনে পড়ে, যেদিন জিং তাকে কিস করেছিল। সে বলে, জিং আমরা শুধু একবারই করেছিলাম, এখন এটা নিয়ে আমাকে চাপ দেওয়া বন্ধ করো। সে আবার চলে যেতে চায়, কিন্তু জিং তাকে ধরে আবার বসিয়ে দেয় এবং বলে, আচ্ছা তাহলে চলো দ্বিতীয়বারও করে নি। ঠিক তখনই জিং এর অ্যাসিস্ট্যান্ট আসে আর জিং তার সাথে চলে যায়। রাতে জিং কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। অন্যদিকে শিয়া জিং এর স্টাডি রুমে কিছু খুঁজছিল। তখন জিং সেখানে এসে বলে, শিয়া তুমি এখানে কি খুঁজছো? শিয়া তার কথা শুনে চমকে উঠে বলে, কিছু না, আমি শুধু ল্যাপটপের পাসওয়ার্ডের সিট খুঁজছিলাম। জিং বলে, এইটুকুই, এই নাও আমার ল্যাপটপ, এমনিতেও এতে কোনো পাসওয়ার্ড নেই, এখন সত্যি করে বলো আমার কাছ থেকে কি লুকোচ্ছ? হঠাৎ জিং শিয়াকে জোর করে কিস করতে শুরু করলো। সকাল থেকে জমে থাকা রাগ সে এই কিসের মধ্যে মিটায়। সে বারবার কিস করতে থাকে। কিছুক্ষণ পর জিং শিয়ার দিকে তাকিয়ে বলে, এখন বলো এখানে কেন এসেছিলে? শিয়া বলে, আমি তোমার কোম্পানিতে চাকরি চাই। জিং বলে, তুমি আমার সেক্রেটারি হতে পারো, কিন্তু তার আগে তোমায় আমাকে খুশি করতে হবে। শিয়া একটু ভাবে, তারপর জিং এর গালে হালকা একটা কিস করে বলে,
এখন ঠিক আছে। জিং বলে এইটুকুই। শিয়া রেগে গিয়ে বলে তাহলে আর কি করব, এর চেয়ে বেশি কিছু করতে পারবো না, আর না হলে থাক, আমি অন্য কোনো কোম্পানিতে চাকরি নেব। এই বলে সে চলে যেতে চায়, কিন্তু জিং সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলে এবং বলে তোমার অন্য কোথাও চাকরি করতে হবে না। শিয়া বলে তুমি কি ভাবছো আমি তোমাকে জিজ্ঞেস করে নিজের সিদ্ধান্ত নেব? এই কথা শুনে জিং শিয়া চুল সরিয়ে তার গলায় জোরে কিস করে, এত জোরে করে যে সেখানে লাল হয়ে যায়। তারপর সে বলে সকালে অফিসে চলে এসো। শিয়া কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন অফিসে শিয়া জিংয়ের কাছে আসে। ঠিক তখনই আরেকটি মেয়ে সেখানে আসে এবং কফির অজুহাতে জিংয়ের সঙ্গে ফ্লার্ট করতে থাকে। জিং বলে লি তুমি যা করার চেষ্টা করছো তার কোনো লাভ নেই, আমি এই ধরনের সস্তা ফ্লার্টিং একদমই পছন্দ করি না। এত অপমানের পর লি চুপচাপ কফি রেখে সেখান থেকে চলে যায়। শিয়া এসব দেখে নিজের হাসি আটকাতে পারে না। জিং তাকে দেখে বলে তোমার তো খুব হাসি পাচ্ছে। শিয়া বলে জিং আসলে মেয়েটা তেমন খারাপ ছিল না, তুমি চাইলে তাকে কনসিডার করতে পারো। এটা শুনে জিং উঠে দাঁড়ায়, শিয়ার খুব কাছে আসে এবং ধীরে বলে শিয়া মিথ্যে বলো না, যখন কোনো মেয়ে আমার কাছে আসে তখন তোমার খারাপ লাগে তাই না? তারপর সে আরো কাছে এসে ধীরে ধীরে বলে তুমি চুপ করে আছো মানে সত্যি, তাই তো? শিয়া বলে একদম না, বেশি ভুল ধারণা করো না, তোমার আর তোমার কোম্পানির মেয়েদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অফিসের পর রাতে সে একবারে গিয়ে ড্রিঙ্ক করছিল, তখন এক ছেলে তার কাছে এসে বলে এত সুন্দর একটা মেয়ে, তাও আবার একা, চাইলে আমি জয়েন করতে পারি। শিয়া বলে দরকার নেই, আমি একাই ঠিক আছি। সে বলে তাহলে চাও না, এটা বলে তাকে ছোঁতে চেষ্টা করে। ঠিক তখনই জিং সেখানে এসে সেই ছেলেটির হাত জোরে মুচড়ে ধরে এবং নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে সেখান থেকে বের করে দিতে। শিয়া রেগে গিয়ে বলে তুমি তাকে মারছিলে কেন? জিং বলে শিয়া আমাকে আর রাগিও না, না হলে ভালো হবে না। শিয়া জিংকে নিজে থেকে দূরে ঠেলে দেয় এবং আরো বেশি ড্রিঙ্ক করে বলে আমি তোমার কোনো কথা শুনবো না, কি করবে? শিয়ার কথা শুনে জিং বলে ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা। তারপর কিছু না বলে তাকে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। গাড়িতে বসে শিয়া জিং এর হাত টেনে ধরে এবং একদম কাছে এসে হঠাৎ তাকে কিস করে। জিং তো পুরোই শকড। জিং বলে শিয়া তুমি এখন ঠিক নেই, কিন্তু শিয়া কোনো কথা শোনার মুডে ছিল না। সে নিজের কোট খুলে আস্তে করে বলে জিং প্লিজ আমাকে থামিও না। জিং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু শিয়া জোর করে তাকে কিস করতে থাকে। এরপর জিং আর কন্ট্রোল করতে পারে না এবং তার সাথে সায় দেয়। তারপর হঠাৎ থেমে বলে শিয়া ভালো করে ভেবে নাও, পরে যেন আফসোস না করো। শিয়া না ভেবেই বলে হ্যাঁ বুঝে গেছি, আর ধীরে ধীরে সে আরো কাছে চলে আসে। জিং পুরোপুরি কন্ট্রোল হারিয়ে ফেলে। এরপর দুজনে একে অপরের পাগলের মতো কিস করতে থাকে। জিং পুরো রোম্যান্সের মুডে চলে যায়, আর এইভাবেই তারা দুজনে গাড়ি দিয়ে শুরু করে দেয়। পরদিন শিয়া তার বন্ধু মিনির সাথে কথা বলছিল। মিনি যখন সেখান থেকে যেতে দরজা খুলছিল ঠিক তখনই জিং ভেতরে ঢুকে পড়ে। মিনি বলে শিয়া দেখো তোমার সাথে দেখা করতে কে এসেছে। এই বলে জিংকে বাই বলে সে সেখান থেকে চলে যায়। শিয়া দাঁড়িয়ে বলে কি হয়েছে, কেন এসেছো, তাড়াতাড়ি বলো, আমার কাছে সময় নেই। জিং বলে আচ্ছা, কিন্তু গতকাল আমরা যে একসাথে সময় কাটালাম তার কি হবে? আমার কিছুই মনে নেই। এই বলে সে চলে যেতে চায়। জিং তার পিছু নেয় এবং বলে কোনো সমস্যা নেই, যদি তুমি ভুলে গিয়ে থাকো তাহলে আমি আবার সব মনে করিয়ে দিতে পারি। শিয়া বলে নির্লজ্জ তুমি একটা। জিং বলে মনে রেখো কাল রাতে তুমি কিভাবে আমার সুযোগ নিয়েছিলে। শিয়া বলে আমি নেশায় ছিলাম তাই এসব হয়েছে। জিং বলে আচ্ছা তাহলে এখন আমার দোষ কি, তুমি তো আমাকে জোর করেছিলে তাই না? শিয়ার আগে তার দিকে তাকিয়ে বলে ঠিক আছে এখন বলো তুমি আমার কাছ থেকে কি চাও। জিং বলে বেশি কিছুই না, শুধু তোমার সাথে ডিনার করতে চাই। শিয়া রাজি হয়ে যায়। এরপর দুজন রেস্টুরেন্টে যায়। খাবার আসার পর জিং শিয়াকে খুনসুটি করে বলে এটা তোমার জন্য, কাল রাতের জন্য আজকে তোমাকে ক্লান্ত লাগছে। শিয়া তার কথা শুনে রেগে ওঠে। তখন জিং সঙ্গে সঙ্গে বলে আচ্ছা আচ্ছা সরি, আর বলবো না প্রমিস। শিয়া আবার বসে পড়ে। তখন জিং বলে লাউয়ের বিরুদ্ধে আমি এমন কিছু প্রমাণ জোগাড় করেছি যেগুলো থেকে সে আর বাঁচতে পারবে না। শিয়া বলে সত্যি তুমি এসব কিভাবে করলে? জিং বলে এর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, এখন এর বদলে আমি কি পাবো? শিয়া তার প্লেট থেকে খাবার তুলে জিং এর মুখে দিয়ে বলে জিং তোমার এই অভিনয় দিয়ে তুমি বড় অভিনেতা হতে পারবে। রাতে শিয়া আর জিং একই রুমে থাকে। শিয়া বলে এবার বলো আমি তোমাকে কিভাবে খুশি করতে পারি। জিং তাকে নিজের দিকে টেনে নিয়ে বলে আমাকে খুশি করার উপায় তোমার ভালোই জানা। এরপর সে তাকে কিস করতে শুরু করে। শিয়া বলে এক মিনিট, তুমি আমার জন্য লাউয়ের কিস সলভ করছো, এবার তোমার পালা, তোমার জন্য কিছু করার। এই বলে সে জিং এর উপর উঠে ধীরে ধীরে তার আরো কাছে চলে আসে এবং তাকে কিস করতে থাকে। জিং খুব খুশি হয়ে যায়, আর এইভাবে তারা দুজন একসাথে রাত কাটায়। পরদিন সকালে লাউ আরামে বসে থাকে। ঠিক তখনই জিং আর শিয়া সেখানে আসে। লাউ বলে নিশ্চয় তোমরা আমার কাছে সরি বলতে এসেছো। জিং বলে হ্যাঁ একটু অপেক্ষা করো, এখনই সব পরিষ্কার হয়ে যাবে। এরপর শিয়া তার সামনে এসে একটি ফাইল রাখে। ফাইলে পরিষ্কারভাবে লেখা ছিল লাউ একজন প্রতারক, আর অনেক কিছুই লেখা থাকে। শিয়া বলে এখন তোমার খারাপ সময় শুরু হলো। তারপর সে তার লোকজন দিয়ে লাউয়ের লোকেদের সেখান থেকে বের করে দেয়। এটা দেখে লাউ রাগে চিৎকার করতে থাকে। তখন জিং বলে এখন চিৎকার করে কোনো লাভ নেই, তোমার ধ্বংস শুরু হয়ে গেছে। এরপর দুজন সেখান থেকে বেরিয়ে যায়। শিয়া বলে জিং আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। জিং বলে তোমার জন্য এটুকু তো করতেই পারি,
শিয়া বলে ঠিক আছে, তাহলে আজ রাতে আমরা দুজন একসাথে সময় কাটাবো। জিং বলে শিয়া ভালো করে ভেবে নিও, পরে যেন পিছিয়ে না যাও। এরপর রাতের দৃশ্য দেখানো হয়। জিং হাতে সুন্দর লাল গোলাপের একটি তোড়া নিয়ে শিয়ার সামনে আসে। এটা দেখে শিয়া খুব খুশি হয়ে যায় এবং জিংকে কিস দেয়। শিয়া বলে তুমি এত তাড়াতাড়ি কিভাবে চলে এলে? জিং বলে তুমি যে অফার দিয়েছিলে তারপর আর অপেক্ষা করা যায়। এরপর সে শিয়াকে কিস করে। পরের দিন জিং অফিসে থাকে। ঠিক তখনই শিয়ার ফোন আসে। শিয়া বলে আমি হাসপাতালে যাচ্ছি। এটা শুনে জিং আর দেরি না করে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি ঠিক আছো তো? শিয়া বলে হ্যাঁ আমি একদম ঠিক আছি। জিং বলে তাহলে আমার সাথে মিথ্যা কেন বললে? শিয়া বলে আচ্ছা এখন রাগ করো না, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। জিং কৌতূহলী হয়ে বলে কি কথা? শিয়া বলে জিং তুমি রাগ করলে তোমার অনেক কিউট লাগে। তখন জিং মজা করে তার হাতে হালকা করে কামড় দেয়। জরুরি কথাটা কি বলো না তাড়াতাড়ি। শিয়া বলে আমি প্রেগনেন্ট। এটা শুনে জিং তো খুশিতে পাগল হয়ে যায়। শিয়া তাকে খুশিতে জড়িয়ে ধরে। জিং এতটাই খুশি হয়ে যায় যে দাঁড়িয়ে পড়ে। তারপর সে শিয়াকে কোলে তুলে নেয়। দুজনের আনন্দে পাগল হয়ে যায়। আর এখানে এই সুন্দর ড্রামা শেষ হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।